নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। পয়গম্বরের আদর্শ, নবীজি যখন রাস্তা দিয়ে চলতেন, নবীজি গরম গরম ভাব দেখাইতেন না? নবী গরম ভাব দেখাইতেন? বলে না না, নবীজি গরম দেখাইতেন না। নবীজি যখন রাস্তা দিয়ে চলতেন নম্র ভাষায় চলতো। আর রহমানের বান্দারা তারা গরম গরম দেখায় না, গরম ভাব দেখায় না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা তারা গরম দেখায় না, গরম দেখায় না। কিন্তু যুবক, আজ আমাদের সমাজে যুবক, কয়েকটা যুবক যখন রাস্তা দিয়ে এক হয়ে যায়, তখন ওই রাস্তা দিয়ে আর মুরব্বীরা চলতে পারে না। যুবকের গরম ভাবে দম্ভ দেখায়, অহংকার ভাব আছে না? অনেক যুবক আছে দেখবেন মোটর সাইকেল একটা নিচে নিয়ে একটা সানগ্লাস লাগাইছে কপালে, সকেটটা নিয়ে লাগাইছে কপালে, আর শার্ট পিনছে ওই বুকের দিক দিয়ে দু একটা বোতাম খোলা রাখে, আর বাতাস ঢুকে ব্যবসা আছে না নাই? আরে বান্দা ভালো করে শুনে নাও, নবীজির আদর্শ এটা না। নবীজি মাস্তানি করতেন না। তুমি ওই নবীর উম্মত, তুমিও গরম গরম ভাব দেখায় না, মাস্তানি করো না। এরা নবীর উম্মত, ভালো করে শুনে নাও, আমার নবীর আদর্শ কত সুন্দর। নবীজি যখন রাস্তা দিয়ে চলতেন নরম ভাষায় চলতেন। নবীজি যখন, নবীজির হায়া লজ্জা ছিল, কানা মুস্তাহিয়ান, আমার পয়গম্বরের লাজকতা ছিল, লাজকতা। আজকে তো হায়াও নাই, লজ্জাও নাই। মুসলমানের হায়া নাই, লজ্জা নাই, এমন আছে না নাই? হায়াও নাই, লজ্জা নাই। যে যেটা হওয়ার যোগ্য না ওইটা হওয়ার জন্য পাগল হয়ে যায়। মেম্বার হওয়ার যোগ্য না, মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে গেছে, এমন লোক আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্য না, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। মেম্বার হইতে গেছে, বুট পেয়েছে 5টা, এমন আছে না নাই? মেরে বান্দা, এরপরে আমার নবী কেমন ছিলেন? ওয়াকানা ইয়াতাবাসসাম, আমার নবী মুস্কি মুস্কি হাসতেন। নবীজি মুস্কি হাসি দিতেন। আর উম্মত বুড়া হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখন শাস্ত্রে বৈশা বৈশা টেলিভিশন দেখে আর নাচ গান দেখে, আর এক হাতে বিড়ি টানে, আরেক হাতে চা পান করে, আর দুই চোখে টেলিভিশনের দিকে তাকায় তাকায়, আর বলে যে দেশের সব মানুষ খারাপ হয়ে গেছে, ও সবাই খারাপ হয়ে গেছে। নিজে যে টেলিভিশন দেখে আর নাচ দেখে, ওই বেচারা খুব ভালো, মুরব্বী বুড়া হয়ে গেছে, এরপরেও ওইগুলা করে। এরে বান্দা, হাসি 3 প্রকার, দেখ তাবাসসুম, কাহকাহা, একটা অট্ট হাসি দেওয়া, আর একটা মুস্কি হাসি দেওয়া। নবীজির ঠোঁটে সব সময় একটা মুস্কি হাসি লাগা থাকতেন। এটা হলো পয়গম্বরের আদর্শ। এরপরে আমার নবীর আদর্শ কত সুন্দর। 2-4 মিনিটের ভিতরে কেউ একটা আদর্শের বয়ান দিয়ে যায়। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীর আদর্শ কি? ওয়াকানা আসহাবুল ইয়ামিন, আমার নবী ছিলেন ডানপন্থী নবী। নবীজি কোনো বেদিন বামপন্থীদের সাথে ছিলেন না, যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু। এরপরে পয়গম্বরের আদর্শ কত সুন্দর। ওয়াকানা আসহাবুল মাইমানা, আমার নবী মেহমানদারি করতেন। আমার নবী মেহমানদারি করতেন। মেহমানদারি কেমন? এখন তো মেহমানদারি করে না। বোন বাড়িতে আসে, বলে বোন এত আসস কেন, এত আসে কেন, এমন লোক আছে না নাই? বোন আসলে দেখতে পারে না, বাইকনার আসলে দেখতে পারে না, এমন আছে না নাই? মেহমানদারি করবেন, মেহমানদারি। আমি যে সূরা পড়ছিলাম, আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি কোরআন শিখাইয়া। এজন্য নিজে কোরআন শিক্ষা করা দরকার, কথা ঠিক না বেঠিক? এরপরে সন্তানের কোরআন শিখানো দরকার। এখন অনেকে বলবে, হুজুর কোরআন যদি শিখি তাহলে সন্তান খাবে কি? এমন চিন্তা আছে না নাই? সন্তান কোরআন শিখাইলে খাবে কি? তো এই রিজিকের চিন্তা আপনি আমার করার দরকার আছে, জোরে বলেন আছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, গতামাকুল মিকুনি হার সুবহাসাম
নিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজব হকচি যে মখাজিন সুজাহা ফজলে ও আমস্তে দরজুম লাজা। আল্লাহ তাআলা বললেন রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। 20 বছর আগে কোন খেতে যে দাম হইতো এখন তার 3 গুণ বেশি হয়। কথা ঠিক না ভাই? 10টা পেয়ারা খাইলো, পেটের এক কোনা পড়ছে না, হাইরে কি খাইলাম। আর এখন একটা পেয়ারা 2 জনে মিলে খায় শেষ করা যায় না, এত বড়। আছে না নাই? মানুষ বাড়বে, মানুষ বাড়বে, উম্মত চিন্তা করে। আল্লাহ বলে কোনো টেনশন নাই, আমি আল্লাহ পদ্মার মধ্যে টাকার জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া যমুনার মধ্যে আমি আল্লাহ টাকার জায়গা বাড়াই দিলাম। মানুষ তুমি বসবাস করো। আপনাদের অঞ্চলের ভিতরে এমন কিছু খালি জায়গা পড়ে আছে, আপনারা বলবেন এগুলো চাষাবাদের জন্য রাখছে। বলে বান্দা না, তাও তুমি চিন্তা করবা না, কারণ আল্লাহ বনি ইসরাইলে মুসা নবীর উম্মতকে আসমান থেকে পাখির বুনা গোশত দিত আর মান্না সালওয়া দিত। নবী বললেন এই বনি ইসরাইলেরা তো পণ্ডিত ছিল, এই পণ্ডিতেরা বেশি মাস্তানি করত, পণ্ডিতি করত। এরা নিজেদের মধ্যে পণ্ডিতি করিয়া নিজেরা 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত এর চাইতে আরো বেশি পণ্ডিত হয়ে যাবে। এই উম্মতদের মধ্যে 73 দলে নিজেরা পণ্ডিতি করে 73 দল হয়ে যাবে। এদের মধ্যে একটা দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর কোন দলটা হবে জান্নাতি? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর কোন দলটা জান্নাতি হবে? পয়গম্বর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যেই দলের উপর আছে ওটা জান্নাতি হবে। আর আমি আমার সাহাবায়ে কেরাম ব্যতীত যেই দলগুলো আছে ওই সবগুলো হবে জাহান্নামী। বনি ইসরাইল পণ্ডিত ছিল, এজন্য মান্না সালওয়ার বাগ আমরা পাই নাই। নবী বললেন বনি ইসরাইল যদি পণ্ডিতি না করত এখনো পর্যন্ত আমরা ওই খানা পাইতাম। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ওয়াতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম নিরসানাত রিজকে তু আজলা মাকাম। এর মানুষ আমরা হলাম, সবাই হলাম ফকিন্নির দল। আমরা কি এর দল? না না, একজনে দাঁড়া এখন না না হুজুর আমার বাবার সম্পত্তি অভাব নাই, আমার বাবা অনেক টাকাওয়ালা, আমি অনেক টাকাওয়ালা, আমার ফকিন্নি বলছেন কেন? বলে না না আমি বলি নাই, আল্লাহ বলছে। ধরলে আল্লাহরে গিয়া ধরো, বুঝেন নাই? ধরলে আল্লাহরে গিয়া ধরো, আমাদের ধরে লাভ নাই। আরে বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহ বলেন আমরা সবাই ফকিন্নির দল, আর ধনী হলো আল্লাহ। আল্লাহ কেমন ধনী? আল্লাহ বলেন আমি সাধারণ ধনী না, প্রশংসিত ধনী, কারণ আমি আল্লাহর চাইতে বড় দুনিয়ার কেউ নাই। তাহলে এত অহংকার কেন? এত টাকা নিয়ে এত অহংকার কেন? ক্ষমতা নিয়ে এত অহংকার কেন? রূপ সৌন্দর্য নিয়ে এত অহংকার কেন? এরে বান্দা ভালো করে শুনে নাও, সুলাইমান পয়গম্বর নাম শুনছেন নি? সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বর। এখন তো নবীদের নাম মানুষ জানে না, উম্মত জানে না, কেউ জানে না। এখন নবীর নাম কেউ জানে না, মেসির নাম যুবক ভালোই জানে, শুধু মেসির নাম জানে না, মেসির যে বাচ্চা আছে ওগুলার নামও যুবক জানে, নিউমারের নাম জানে। কিন্তু বাঙালি যুবক এখন পয়গম্বরদের সাহাবীদের নাম জানতে রাজি না। সন্তান একটু বড় হয়ে গেছে, বাবা আর একটা গেঞ্জি কিনা দিছে, মেসির গেঞ্জি, নাম মেসি। কি লেখা? 10 নম্বর খেলোয়াড়, জার্সি নাম 10 নম্বর। সন্তান বড় হয়েছে, মোবাইল দিছে নাচ গান শেখানোর জন্য। এবার সন্তান মোবাইল টানতেছে, মোবাইল টানতেছে।
এমন টানা টানতেছে 5 বছরের ছেলেটা এখন টিকটক দেখতে দেখতে বোবা হয়ে গেছে। এখন মসজিদের ইমামের কাছে গেছে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব একটু পানি পড়া দেন, তেল পড়া দেন, আমার সন্তানটা বোবা হয়ে গেছে, ওর একটু ভালো বানায়। ইমাম বলে এখন আর জুতা পরাইয়া দিল কোন লাভ হবে না, বুঝেন না? এখন আর জুতা পরাইয়া দিল লাভ হবে না, কারণ কাম হয়ে গেছে। সোজা পাবনা নিয়ে যাও, পাবনা নেওয়ার আগ পর্যন্ত আপনার সন্তানের মাথা ঠিক হবে না। এজন্য মুমিনের দল, সন্তানটার মোবাইল থেকে যত বাঁচাইবা ততই সন্তান মেধা বড় হবে। আর এখন ছোট ছোট বাচ্চাদের মোবাইল টিপতে টিপতে শুরু থেকে মেধা নষ্ট হয়ে যাচ্ছে। এই অ্যাকশন রিয়াকশন শুরু হবে সন্তানটা যখন 10 থেকে 12 বছর হবে, ওই সময় রিয়াকশন শুরু হবে। ওই যে ছোটবেলা বা মোবাইল না দিলে খানা খাই না এখনকার সন্তান, কথা ঠিক না বেটি? মেরে বান্দা ভালো করে শুনে নাও, সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে একদিন আবেদন করলেন, আল্লাহ আমি মাখলুকাতের সব প্রাণীরে খাওয়াতে চাই, নদীর মাছ সুদ্ধা। বিশাল বড় খানার আয়োজন করছে, বিশাল বড় একটা প্যান্ডেল করছে। দুপুরবেলা নদী থেকে একটা মাছ আইসা বলে আমার এক লোকমা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবী বলে আল্লাহ এর বলে এক লোকমা হবে না। আল্লাহ বলো সুলাইমান তাকে দেখো, একটা মাছের লোকমা তুমি তৈরি করতে পারো না, আর আমি মাওলা কেমন রাজ্জাক, একটা মাছ না হাজার হাজার মাছ দৈনন্দিন খাওন দিয়ে কেউ না খায়া মরে না। জমিনের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি, ওদের খানা তৈরি করতে এক একটা নীল তিমি 1000 কেজি চিংড়ি মাছের দরকার হয়, কে খাওয়ায়? কুহে কাব একটা পাহাড়, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে, হাদিসে আছে সিমর, ওই প্রাণীটার দৈনন্দিন খানা হলো 80টা মোটা তাজা হাতি, কে খাওয়ায়? তাহলে গ্রামীণ ব্যাংকে কেন যাও? নিজের আপন মায়ের সাথে আল্লাহ জিনার গুনাহ আমল নামাই দিয়া দেয়, সুদের গুনায় কেন দৌড়াও? মালিককে বলে নাই সুদের গুনায় যদি ঢুকো, নিজের কলিজার টুকরা গর্ভধারিণী মায়ের সাথে আল্লাহ জিনার গুনাহ আমল নামাই দিয়া দেয়। ওরে সন্তান যতই খারাপ হোক, না খাইয়া মরবে এমন গুনাহ কামাই করতে কোন সন্তান রাজি হবে না। আজকে মানুষ হাসতে হাসতে সুদের গুনায় লিপ্ত হয়। হুজুররা যদি কোনো কিছু বলে মোল্লার কথা ঠিক আছে, সব কথা মেনে চলা যায় না। কেউ কেউ বলে মোল্লারা পরের ঘর খা কত কথাই বলতে পারে, ওগুলো গুজবে কান দেওয়ার সময় নাই। ওদের সন্তান খাবে কই, থাকবে কই, সেই চিন্তা কার? তাহলে আপনার টেনশন কেন? এই স্লোগান দেন কেন? 2টি সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয়। এই বাংলার আনাচে কানাচে এই স্লোগান আছে না নাই? আছে না নাই? এমন একটা সন্তান হয়েছে, আল্লাহ দিছে একটা, এটাই বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? এরা বান্দাওয়ালা করে শুনে নাও, এটা কুফরি স্লোগান। এই স্লোগান যারা দিবে ওই বান্দার ইমানটা সাথে সাথে চলে যাবে। এই স্লোগান দেওয়া যাবে না যে 2টি সন্তানের বেশি না একটা হলে ভালো হয়। এর এলাকার মুসলমান আজকে সন্তান নিয়ে এত চিন্তা কেন, খানার এত চিন্তা কেন? জঙ্গলে তাকায় দেখো কত সাপ তারা বসবাস করে, এরা তো কোনোদিন বলে না এরে বাংলাদেশের সরকার আমাদের এলাকাতে বেশি 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 সাপের আনাগোনা হয়ে যাচ্ছে, আমরা খানা পাইতেছি না। স্লোগান দিয়েছেন জীবনে যে 2টি সন্তানের বেশি নয়। আপনি বলে দেন জঙ্গলে 2টি সন্তানের বেশি নয় একটা হলে ভালো হয়। জঙ্গলে কত বাঘ ভাল্লুক আছে, কত কিছু আছে, কত পশু পাখি আছে, এরাও তো সন্তান নেয়, এরাও তো কোনোদিন একথা বলে নাই, এরাও তো একথা বলে নাই। তাহলে বান্দা এত টেনশন কেন? যিনি পাখির খানা দিতেছেন তিনি হলেন আমার রব, যিনি সমুদ্রের মাছের খানা দিতেছেন তিনি হলেন আমার রব, যিনি উম্মতের মুসলিমার খানা দিতেছেন তিনি হলেন আমার রব, যিনি বেজাতিদের খানা দিতেছেন তিনিও হলেন আমার রব। এজন্য সন্তানটারে আঁকড়ায় দাও। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলেন রিজিকের ভয়ে তোমরা সন্তান কতল করো না, কারণ সন্তান কতল করলে এর চাইতে বড় পাওয়ার কিছুই হতে পারে না। এখন বলবেন হুজুর সন্তান কেমনে হত্যা করে? যেমন ভারতে সন্তান কতল করে, সন্তান গর্ভে আসছে, এখন চিকিৎসার মাধ্যমে এই যে থিওরিক্যাল যে বর্তমান সিস্টেমে সন্তানটা যখন পেটে আসছে, গিয়ে দেখে এটা কন্যা সন্তান, এখন এটা
গর্বে রাইখে এটা ভ্রূণ হত্যা করে, বুঝেননি? গর্বে রাইখে হত্যা করে ফেলে। এর মুসলমান নবীর উম্মত, রিজিকের ফয়সালা আল্লাহ করবে। আর এখনকার নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা বলে না 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 না, দুটি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, ঠিক কিনা? এরে বান্দা ভালো করে শুনে নাও, এই কথাটা নমরুদ বলছিল যে কোন সন্তান আসতে পারবে না, কতল করে দাও, কোন সন্তান যেন না আসতে পারে, কতল করে দাও। নমরুদে পাহারাদার বানায় দিছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরে, যে আজরে পাহারাদার বানাইছিল, এই আজরের ঘরে আল্লাহ ইব্রাহিম নবীর জন্ম দিয়া দিছিলেন। সুবহানাল্লাহ। সন্তান গর্ভে আসছে, কাউকে বুঝতে দেয় না, বুঝতে দিলেই তো বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আগমন করছে, মা সন্তানটাকে পাহাড়ের গুহার মধ্যে রেখে আসলেন। ওদিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দিলেন, হে জিবরাইল, আমার ইব্রাহিমের মুখে 2 শাহাদাত আঙ্গুল দিয়ে দাও। 2 শাহাদাত আঙ্গুল দিছে। আল্লাহ কুদরতি ভাবে এক আঙ্গুল থেকে মধু বাইর করলেন, আর এক আঙ্গুল থেকে দুধ বাইর করলেন। এবার ইব্রাহিম নবী আস্তে 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 বড় হতে লাগলেন। আর কতক্ষণ চলবে? আর কয়েক মিনিট। মেরে বান্দা ভালো করে শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে 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 নবী ইব্রাহিম বড় হতে লাগলেন। খবরটা চলে গেছে নমরুদের কানে। নমরুদ বলল, বুদ্ধিমান ছেলেটারা ডাক দাও। বুদ্ধিমান ছেলেটা ডাইকে আনছে। এবার ইব্রাহিম নবীরে নমরুদে প্রশ্ন করে, ইব্রাহিম নবী সাথে সাথে জবাব দিয়া দেয়। এবার ইব্রাহিম নবী প্রশ্ন করে, লিডার বাদশা সাথে সাথে আটকায় যায়। বলে ওই ছেলেটার বাঁচায় রাখা লাভ নাই, এর মারার একটা ব্যবস্থা করো। প্রথমে বাবারে পাঠায় দিছে, যাও যাও, হে আজব, তোমার সন্তানটারে ভালোভাবে বুঝায় দাও। সন্তানটারে বুঝাও বুঝাও বুঝাও। সন্তানটারে বুঝাইতে গেছে। এবার ইব্রাহিম নবীর কাছে গেছে। ইব্রাহিম নবী, আমার সন্তান ইব্রাহিম, তুমি নাকি নমরুদের খোদা মানো না, ব্যাপারটা কি? এবার ইব্রাহিম নবী বলে, নমরুদের কাছে নিয়ে চলো। কাছে নিয়ে গেছে। কাছে নিয়ে যাওয়ার পর ওদিক দিয়ে নমরুদ, কাছে নিয়ে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালামের এক নমরুদ কো, কিরে বাচ্চা হয়ে তুই আমারে খোদা মানুষ না? সবাই আমারে খোদা মানে, তুমি আমারে খোদা মানো না? একসাথে আমার খোদা অনেক শখ হইছে, সবাই তো আমারে খোদা মানে। ইব্রাহিম নবী বলে, কেন মানি না জানো? কেন মানি না শুনবানি? বলে, এতগুলি মানুষের সামনে বলিস না, বললে কিন্তু ফেস লাগাই দিতে পারো। সবাই বাইর করছে। বাইর করে জিজ্ঞাসা করে, তুই মরবি নি? তুমি মরবানি? এবার বেচারা বেকুব হয়ে গেছে। হাই হাই, এমন গজব প্রশ্ন তো কেউ করে নাই, কোত্থেকে প্রশ্ন করলা? বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালার খবর নেই। চোখেরই লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা, তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা, তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালি সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? এরে বান্দা ভালো করে শুনে নাও। নমরুদ এবার বলে, হ্যাঁ আমিও মরুম। আসল কথাই বলে দিয়ে লাভ নাই, কারণ আমিও মরব।
বাবাও চলে গেছে, সবাই তো চলে গেছে, আমিও কবরের মেহমান হব। এবার নমরুদের সত্যি কথা বলে দিছে। এজন্য ইব্রাহিম নবী বলেন, এজন্যই তো তোর আমি ক্ষুধা মানি না, কারণ আমার ক্ষুধার দরকার হয়েছে। আর তো এসে দেখি আমার ক্ষুধা নমরুদ কাটতে পইরা মইরা কাটতে পইরা রয়েছে। এখন তুই আমারে বল আমার ক্ষুধারে কই পাবো? ঠিক না? আমার কাজ লাগছে, ক্ষুধার আমি কই পাবো? এবার নমরুদের মেজাজ গরম হয়ে গেছে। আমি এত বড় একজন বাদশা, আমার উপরে কথা, এর মারার জন্য বিশাল বড় একটা আগুনের পেন্ডুলি সাজা, আগুনের পেন্ডুলি সাজাইব, বিশাল বড় আগুনের পেন্ডুলি সাজায়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফলাইয়া দিবে। কিন্তু না না, আগুন তো জ্বলতেছে কিন্তু আগুনও ফলাইতে পারতেছে না। এবার কি করা যায়? বন্ধু তার ইবলিস আইসা হাজির হয়ে গেছে। ইবলিস আইসা বলে, নমরুদ তোমার কি অবস্থা? নমরুদ বলো, মেজাজটা গরম করিস না, আমার ক্ষুধাগিরি একবারে চলে যাইতেছে এমন অবস্থা। বলে কেন? বলে ব্যাপারটা কি? বলে ইব্রাহিম রে আমি আগুনও ফালাইতে পারতেছি না, এটাই ব্যাপার নাকি? ইব্রাহিম রে আগুনও ফালাইতে পারবা না, কারণ ইব্রাহিমের রশির গোড়ায় লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বলে ফেরেশতারা টানানোর জন্য লাঠি নিমুনি, লাঠি নিবানি, লাঠি তো লাঠি নিলে নিজেদের দলের লোকের মাথায় ফাটবে, ফেরেশতারে খুঁজে পাবি না, কারণ ফেরেশতা দেখা যায় না। বাড়ি দিলে হয়তো নিজের মাথায় ফাটবে, বাবার মাথা ফাটবে, ফেরেশতারে পাবি না। বলে কি করা যায়? ইবলিস ডাক দিয়ে কয়, কে আছো? ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, নূরের তৈরি ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিম রে এখনো ভালাইতে পারবা। এবার নমরুদ ডাক দিয়ে, কে আছো? দাঁড়াও। এবার কেউ দাঁড়াই না, বাবা আজর দাঁড়ায় গেছে, আমি পারবো আমার সন্তানের উলঙ্গ করতে। এবার ইব্রাহিম পয়গম্বর নবীর কাছে যখন চলে গেছে, ইব্রাহিম নবী মায়ার নজর দিয়া বলে, ও বাবা, এতগুলি মানুষের সামনে আমারে উলঙ্গ করে লজ্জা দিও না। সুরে শুনে না ধর্মের কাহিনী, সুরে যতই বলো সুর, আমার টাকা নিস না, আমি বড় গরিব, আমি বড় অসহায়, সুরে শুনবেনি। ডাকাতেরা যতই বলেন আমার একটা গুরু আছে, গুরুটা নিস না, ডাকাত শুনবে? বলে না না। সুরের যতই বলেন, ডাকাতেরা যতই বলেন, তারা শুনবে না। ইব্রাহিম নবীর বাবা আজরও সেই সময় শুনে নাই। এবার কি করা যায়? ফাইজামার ফিতার কুড়াই গিয়া ফাইজামার ফিতা ধরে যখন টান দেয়, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে আমার ইব্রাহিমের গায়ে পরায় দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পোশাক পরে গেল, জান্নাতি পোশাক ইব্রাহিম নবীর গায়ে আল্লাহ পরায় দিলেন। জিবরাইল আমিন কানের দ্বারে গিয়া কই, ইব্রাহিম তোমার কি কোনো সহযোগিতার দরকার আছে না? ইব্রাহিম নবী মায়ার নজর দিয়া বলে, ভাই জিবরাইল, আমার আল্লাহ আছে, আমার আর কোন সহযোগিতা লাগবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক, যে বান্দা আল্লাহর উপর ভরসা করবে, ওই আল্লাহর জন্য, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে বসে আল্লাহর জিকির শুরু করছে। জিকির, আরে বান্দা ভালো করে শুনে নাও, আমরা তো ইব্রাহিম নবীর সন্তান। যদি আমরা ইব্রাহিম নবীর মতো ধৈর্য ধরতে পারি আর ভরসা আল্লাহর উপর দিতে পারি, দুনিয়ার কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমানের কোনো ক্ষতি করার শক্তি নাই। ঠিক না? দেখেন না ভারত আমাদেরকে হুমকি দেয়, এর কাছে মিন 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 মিন, বাংলাদেশ থাকবে না রে, বাংলাদেশ নাকি থাকবে না, বলে কি বলে না? তারা কোনো ক্ষতি করতে পারবে? ভরসা থাকতে হবে আল্লাহর উপর। এরে বান্দা ভালো করে শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বসা আল্লাহর জিকির করা শুরু করছে, আর আল্লাহর অর্ডার হয়ে গেল, রে আগুন আমার ইব্রাহিমের একটা বসম জ্বলে না জ্বলে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আঁখে লুতুফে খেসরাই জাহারে কর, বা খলিল আসনারে গুলজারে কর, আঁখে লুতুফে খেসরাই জাহারে কর,
বাখলিলাস নারেরা গুলজারে কর। এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুন ফুলের বাগান হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে বসিয়া জিকির করা শুরু করছে। আর নমরুদের মেজাজ গরম হয়ে গেছে, ওরে আগুন, ইব্রাহিম রে কি তোর কোনো জ্বালানের কোনো শক্তি নাই? আগুনের জবান খুলে গেল, নমরুদ আমার পাওয়ার আছে না নাই তুই ভিড়টায় টেস্ট করে দেখ আমার পাওয়ারটা কেমন। তবে তুই যদি আসো তোর পুরা গোষ্ঠী শুদ্ধ আমি জ্বালায় দেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু আল্লাহর অর্ডার, ইব্রাহিমের একটা ভস্ম যেন না জ্বলে। আল্লাহু আকবার। এবার আগুন শান্তিতে ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বসে আল্লাহর জিকির শুরু করছে। বুঝেননি কথা? কার জিকির? জোরে বলেন। জিকির করছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলেন না। হামেশা জিকির করো মুমিন, গাফেল তাইকো না। কার জিকির? জিকির করছেন মুসা নবী। তুর পাহাড়ে গেছেন জলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জ্বলেন না। হামেশা জিকির করো মুমিন, গাফেল তাইকো না। আমরা রাজি থাকলে আর 1 মিনিট আগাবো। আছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দীর্ঘদিন থাকার পর আরামের সাথে দিব্য আরামে ইব্রাহিম নবী বের হয়ে গেছে। আল্লাহর অর্ডার হয়ে গেল আর এই শহরে থাকা যাবে না। ও ইব্রাহিম, হিজরত করে তুমি সিরিয়ার জমিনের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। ইব্রাহিম পয়গম্বর হিজরতের উদ্দেশ্যে সিরিয়ার জমিনের দিকে রওনা হয়ে গেলেন। এবার ইব্রাহিম নবী চলতেছে মিশরের উপর দিয়ে যখন যাইতেছে, মিশরের জালেম বাদশা খবর পায় গেল সুন্দরী নারী নিয়ে যায়। মিশরের জালেম বাদশা খবর পায় ইব্রাহিম নবীর স্ত্রীকে নিয়ে গেল। ইব্রাহিম নবী কান্দে, ও মালিক, আমার স্ত্রীর ইজ্জতের উপর যেন কোনো ধরনের আক্রমণ না হয়। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার অন্তর চক্ষু খুলে দিব, তুমি সব দেখতে পারবা। বাদশার সামনে যখন নেওয়া হচ্ছে, বাদশা মনের খারাপ চাহিদা পূরণের জন্য হাত দিয়েছে, সাথে সাথে হাত বাঁকা হয়ে গেল। আবার হাত বাড়াইলো, আবার হাত বাঁকা হয়ে গেল, আবার হাত বাড়াইছে, আবার হাত বাঁকা হয়ে গেছে। এই কুকমান, এই কুকমান। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে কইরে, নারী তুই কেমন মন্ত্র জানো? আমি হাত বাড়াইলে সাথে সাথে হাত বাঁকা হয়ে যায়। এবার ইব্রাহিম নবীর স্ত্রী বলে, না না, একজন পয়গম্বর আছে, তার বিবি আমি, এজন্য মনে হয় হাত বাড়াইলে হাত বাঁকা হয়ে যায়। এবার বাদশা ভয়ে আতঙ্কিত হয়ে বলে, তারা ডাক দাও। এবার ইব্রাহিম নবীর ডাইকা আনছে, ডাইকাই না প্রথমে তার কাছে মাফ চাইছে, বলে আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি না। এবার ইব্রাহিম নবী বলে, মাফ করলাম। এবার বাদশা বলে, আপনার কোনো সন্তান আসেনি? বলে, না না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই। ইব্রাহিম নবীকে বলতেছে, আমার একটা খাদেম আছে হাজেরা, আপনি যদি কোনো কিছু না মনে করেন আপনার খেদমতে আমি দিতে চাই, দিতে চাই। ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালাম রে নিয়ে রওনা হয়ে গেছে। ইব্রাহিম নবী চলতেছে, এবার 80 বছর হয়ে গেল, ইব্রাহিম নবীর একটা সন্তান নাই। আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন, নেককার সন্তান। ইব্রাহিম নবী আল্লাহর কাছে নেক সন্তান চাইছেন, নেক সন্তান। কারণ ইব্রাহিম নবীও সন্তান চাইতে পারতো, একজন পয়গম্বর নেক সন্তান কেন চাইল?
কারণ আল্লাহর কাছে কোনো বদ সন্তানের কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম নেক সন্তানের বড় দাম, নেক সন্তানের বড় দাম। এর এলাকার মুসলমান, আল্লাহর কাছে আপনারাও চাবেন আল্লাহ নেক সন্তান দান করেন। কারণ নেক সন্তান যদি না থাকে, নেক সন্তান এত দাম, এত দাম। সন্তান যদি নেককার হয়, মা বাবা যদি কবরও থাকে, সন্তান দোয়া করলে ওই দোয়া মা বাবার কবরে পৌঁছে যায়। আর সন্তানটা যদি বদকার হয়, তখন বদকার সন্তান যখন গুনাহ করে, তখন ওই গুনার অংশ মা বাবা কবরে পায়, মা বাবা কবরে পায়। আল্লাহর কাছে তওবা করে নাও, ও মালিক আপনি আমারে নেক সন্তান দান করেন। আজকে থেকে তওবা করেন, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর নবীজির তরিকা মতে চলার চেষ্টা করব। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন একটা নেক সন্তান। কেমনে নেক সন্তান পাওয়া যায়? কারণ কে না জানে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওই ভারতের জমিন থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতের জমিন থেকে যেমন আসছিল মদিনা থেকে, মুঈনুদ্দিনের হাতে হাত রাখা ৭৬ লক্ষ বেদরমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিনের মা ডেকে বলে, সন্তান মুঈনুদ্দিন, ও বাবা আজকে তুমি এত আনন্দ কেন, আনন্দ কেন? মুঈনুদ্দিন এই কথা বলার পর মুঈনুদ্দিন বলতেছে, মা আজকে আমার হাতে হাত রাখা ৭৬ লক্ষ বেদরমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, ও সন্তান বাবা মুঈনুদ্দিন, এটা তো তোর কোনো কেরামতি না, কারণ এই সব কেরামতি হলো আমি মায়ের, আমি মায়ের। কারণ আমি মা তোরে 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়া একটা দিনও আমি মা তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। শুধু তাই নয় রে সন্তান, আমি মা তোরে দুধ খাওয়াইতে গিয়ে একটা ফুটা দুধ তোর মুখে ওযু ছাড়া দেই নাই। ওরে সন্তান, তোরে আমি অত ভালোভাবে পবিত্র অবস্থায় তোরে আমি বড় বানাইছি। এর এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ও মা, তুমি যদি সন্তানটারে নেককার বানাইতে যাও, তুমিও সর্বহালতে পবিত্র থাকা লাগবে রে মা। তুমি যদি সন্তান গর্ভে নিয়া টেলিভিশনের নাচ গান দেখো আর গান বাজনা করো, তোমার গর্ভে আল্লাহওয়ালা সন্তানের আশা করা যায় না। তুমি যদি পর্দা চলাফেরা করো, তোমার গর্ভে আল্লাহওয়ালা সন্তানের আশা করা যায় না। তুমি আল্লাহর কাছে চাইবা নেক সন্তান। আর বদ সন্তান যদি দয়া কবরে যাও, তাহলে কবরে গেলে সন্তান গুনাহ করবে, কবরে গুনাহ পাইবা। ও মুরব্বীরা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। বুড়া হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, 80টা বছর হয়ে যাচ্ছে, 70 বছর হয়ে গেছে, এখনো শাস্তুলে বৈশা টেলিভিশন দেখেন। 80 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এখনো তুমি বিড়ি খাওয়ার নেশাটা ছাড়তে পারো না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আজকে থেকে মুরব্বীরা তওবা করেন, বাকি জীবনে সামনে যতদিন বাইসে থাকবেন আর নামাজটারে বন্ধ করবেন না, নামাজ সব সময় পড়বেন। যুবকরা তওবা করে নাও, কারণ তোমার মতো কত যুবক অন্ধকার কবরের মেহমান হয়ে যাচ্ছে। তুমি অন্ধকার কবরে চলে যাইবা, কত তোমার সাথের অনেক ভাই দেখো অন্ধকার কবরের মেহমান হয়ে যাচ্ছে। এর যুবক, দুনিয়া কিছুই না, দুনিয়ার মানুষ আপন। সাপের আঘাত লাগলে সবাই আমার দাঁড়ায় দেয়, বাবা আপন, মা আপন, ভাই আপন, বন্ধু আপন, সবাই আপন। কিন্তু একটু থানার ডায়েরি তালাশ করে দেখো, কত মা বাবা কত সন্তানের নামে মামলা দেয়, কত ভাই কত ভাইয়ের নামে মামলা দেয়, কত বন্ধু কত বন্ধুর নামে মামলা দেয়। আজকে মরিয়া গেছো, সবাই তোমার জানাজা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি জানাজা দিয়া যার যার অবস্থানে চলে যাবে। রাস্তাঘাটে চললে দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে আছে, সবাই যার যার সিস্টেম মতে যার যার গাড়ি নিয়ে তারা রওনা হয়ে যায়। কারো একটু দাঁড়ায় তাকানো, তাইকা একটু লাশটারে দেখারও সময় পাই না, যার যার পথে যে যে চলে যায়। তুমি যদি কবরের সামানা নিয়ে কবরে না যাইতে পারো, কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। কবরের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, কারো জন্য কবর
কবর, কারো জন্য কবরটা জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা জাহান্নামের টুকরা। কারো কবরে তো ফুলের বিছানা বিছায় দেওয়া হবে, আর কারো কবরে তো জাহান্নামের সাথে তার সম্পর্কটা করে দেওয়া হবে। কারো কবরে জাহান্নামের আগুন, কারো কবরে সাপ বিচ্ছু নানা গোনা, কারো কবরে দুই পাশের মাটি চাপ দিবে, চাপের কারণে পাথরের হাড় এক পাথরের টার এক পাথরে ঢুকে যাবে। এটা তো আযাব, আযাবের পরে আরো অনেক আযাব, হাসরের ময়দানে তো আরো অনেক আযাব। মানুষগুলি ঘুম থেকে ওইটা দেখবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কেউ মাথা পর্যন্ত ঘাম, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, পাগলের মতো হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আজকে থেকে যতদিন বাইসা রাখবো আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা মুরব্বী আছেন বিশেষ করে আপনারা আজকে থেকে তওবা করেন, আল্লাহ যতদিন বাইসা থাকবো আর নামাজ বন্ধ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহর দুইটা হাত দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলুন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে দিনদার বানায় দেন, বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে যৌবনের গুনাহ থেকে হেফাজত করেন, বলুন আমিন। আয় আল্লাহ মাসুম বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানায় দেন, এলাকার মা বোনদেরকে দিনদার পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ বাংলাদেশকে আপনার শান্তির দেশ বানায় দেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।